পিঠে খেতে ইচ্ছে করলে একবার এই পিঠেটি ট্রাই করে দেখতে পারেন। নরম তুলতুলে হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। পিঠে খাওয়ার মন হলে 10 মিনিটেই বানিয়ে নিতে পারেন। এক বাটি সুজি থাকলেই হয়ে যাবে। 10 টাকার মাত্র 100 গ্রাম সুজি কিনে আপনারা বানিয়ে ফেলতে পারেন এমন মজার ভাপা পিঠে। ভাপা পিঠেটি না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এটি সুজি দিয়ে তৈরি। এত খেতে দারুণ হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি। একেবারে ভেতরে স্পঞ্জি, নরম তুলতুলে একেবারে। সামনে থেকে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো বানিয়ে একবার দেখতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো সুজির নরম তুলতুলে ভাপা পিঠে। তার জন্য নিয়ে নিয়েছি এক বাটি, একটা ছোট বাটি, তার 2 বাটি সুজি। বড় বাটির 1 বাটি নিতে পারেন, তো আমি ছোট বাটি তাই 2 বাটি নিয়েছি। 2 চামচের মতো চিনি, আপনারা চাইলে গুঁড়ো চিনিটা নিতে পারেন। নিয়েছি পরিমাণ মতো নুন। জাফরান নিয়েছি 1 চিমটে, চাইলে দিতে পারেন, না হলে না দিতে পারেন। প্রথমে আমি 1 বাটি গরম দুধ দিয়ে সুজিটাকে ভিজিয়ে নিচ্ছি। আর 1 বাটি দিয়ে দিচ্ছি, 2 বাটি দিচ্ছি। 2 বাটি সুজি দিয়ে 2 বাটি গরম দুধ দিলাম। একই বাটি নিতে হবে। দেখুন সুজিটিকে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিটের মধ্যে। যেই বাটিটি সুজি নেবেন সেই বাটিতে দুধ নিতে হবে। ঢাকা দিয়ে রাখলাম। এবার আমি আর একটা বাটিতে করে নারকেল কোড়া আর খেজুর গুড়ের পাটালি নিয়ে নিলাম। চাইলে লিকুইড গুড়টা দিয়ে করতে পারেন। আপনারা চাইলে কড়াইতে নেড়ে নিয়ে এই পুরটা বানিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। গুড়ের দানাটাকে একটু হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি, নারকেলের সাথে ভালো করে মিক্স করে নিলাম। দেখুন চটচটে একটা ডো তৈরি হয়ে গেছে। এইবার আমি 2টো এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঢাকনাটা খুলে 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি হাত দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি সুজিটাকে। কতটা সুজিটা ফুলে গেছে দেখুন। 2 বাটি দুধ টেনে একেবারে সুজিটা ফুলে গেছে। হাত দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি আমি। হাত দিয়ে ফেটিয়ে নিলে কি হয়, সুজিটা সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়, তখন পিঠেটা বেশি ফুলবে। তো আমি যেই বাটি সুজি নিয়েছিলাম 2 বাটি দুধ দিয়েছিলাম, আর 1 বাটি হালকা গরম জল নিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়েছি 2 চামচ নারকেল কোড়া। দেখুন হাত দিয়ে ফেটিয়ে নিতে কতটা নরম হয়ে গেছে। মোট 2 বাটি দুধ 1 বাটি জল দিয়েছি। চাইলে 3 বাটি দুধ দিতে পারেন। আমার কাছে 2 বাটি দুধ ছিল তাই 2 বাটি দুধ 1 বাটি জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ করে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একটা স্টিমে আমি গরম জল করতে রেখেছিলাম। দেখুন আগে থেকে জলটা গরম রাখতে হবে। তারপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান বসিয়ে তেল ছিটিয়ে দিলাম। গরম হয়ে গেছে দেখুন। এইবার আমি 1 হাতা করে নিচ্ছি, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে। এইবার নারকেলের পুরটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও একটু কম করে ব্যাটারটা দিতে পারেন, আমি একটু ভর্তি করে দিয়েছি। দেখুন নারকেলের পুরটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। সবগুলোতে এইভাবে দিয়ে দেব। তারপরে আমি আর একটু করে চামচে করে ব্যাটার নিয়ে উপর থেকে নারকেলের পুরটাকে ঢেকে দিচ্ছি। তারপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন 10 মিনিট পরে ফিরে এসেছি।
কত সুন্দর হয়ে বড় বড় হয়ে ফুলে গেছে দেখুন, এত নরম হয়েছে দেখুন। এবার আমি হাত দিয়ে তুলে নেব, আপনারা চাইলে ছুরি বা চামচ দিয়ে তুলে নিতে পারেন। আমি হাত দিয়ে তুলে নিচ্ছি। কতটা নরম সফট হয়েছে দেখুন, হাতে নিলে এত ভালো লাগবে না পিঠেটি, আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। তো আমি এটা 2 ব্যাচে করে নিচ্ছি, আবার একই সেম প্রসেস। 10 মিনিটেই তৈরি হয়ে যাবে ভাপা পিঠে। আপনারা চাল দিয়েও করতে পারেন। তো ঢেকে দিচ্ছি, দেখুন সবগুলো পিঠে তৈরি হয়ে গেছে। 2 বাটি সুজি দিয়ে এতগুলো ভাপা পিঠে তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা, বাড়ির সবার হয়ে যাবে। ফ্রেন্ডস, রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার ফিরে আসবো নতুন ভিডিওতে।